বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল ভগবানের দর্শনে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। জীবন পাল্টে যেতে পারে। পুরনো ঝাঁটা ফেলার আগে এই কথাগুলো খেয়াল রাখুন, না হলে আপনাকে ত্যাগ করবেন মা লক্ষ্মী। সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। পরিচ্ছন্নতা পছন্দ করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে যেখানে নোংরা আবর্জনা থাকে সেই স্থান ত্যাগ করেন তিনি। সেই কারণেই ঝাঁটায় মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। কারণ ঝাঁটা বা ঝাড়ু আমাদের আশপাশ পরিষ্কার রাখতে সাহায্য করে। সেই কারণে ঝাঁটা ব্যবহার করার কয়েকটি সঠিক নিয়ম বাস্তুশাস্ত্রে উল্লেখ করা আছে। শাস্ত্র অনুসারে ঝাঁটা যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে রুষ্ট হয়ে সেই সংসার ত্যাগ করেন মা লক্ষ্মী। ঝাঁটা ঘর পরিষ্কার রাখার পাশাপাশি ঘর থেকে দারিদ্র ও নেগেটিভ এনার্জিকেও দূর করে। যে সংসারে ঝাঁটা সঠিকভাবে ব্যবহার করা হয় না বা সঠিকভাবে রাখা হয় না, সেই সংসার থেকে দারিদ্র কখনো দূরে সরে যায় না। বাস্তুশাস্ত্র অনুসারে নতুন ঝাঁটা সব সময় শনিবার থেকে ব্যবহার করা শুরু করুন। নতুন ঝাঁটা শুরু করার জন্য শনিবার শুভ ফলে ওই বাড়িতে শুভ শক্তি প্রবাহিত হয়। বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন যে পুরনো ঝাঁটা ফেলে দেওয়ার আগে কয়েকটি নিয়ম মানা জরুরি। যে কোনো দিন পুরনো ঝাঁটা বাড়ি থেকে বের করে দেবেন না। যেমন বৃহস্পতিবার ও শুক্রবারে ভুলেও পুরনো ঝাঁটা ফেলতে নেই। কারণ বৃহস্পতি ও শুক্রবার মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। এই দুই দিনে পুরনো ঝাঁটা ফেললে রুষ্ট হন মা লক্ষ্মী। নতুন ঝাঁটা কিনে আনার সঙ্গে সঙ্গেই পুরনো ঝাঁটা ফেলে দেবেন না। এই কাজকে অশুভ বলেই মনে করা হয়। শনিবার অমাবস্যা বা হোলিকা দহনের দিন পুরনো ঝাঁটা ফেলে দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। বাস্তুশাস্ত্র অনুসারে পুরনো ঝাঁটা কখনো পুড়িয়ে ফেলবেন না। এর ফলে সংসারে দারিদ্র চরম আকার নিতে পারে। ঝাঁটার এই উপায়ে ভাগ্য ফিরবে সহজেই। শাস্ত্র বলেছে যে কোনো ব্যক্তি আর্থিক সংকটে থাকলে তাকে ছোট্ট একটি সোনার ঝাঁটা তৈরি করে বৃহস্পতিবারে ঠাকুর ঘরে বা ঠাকুরের আসনে রেখে দিন। পরের দিন ওই সোনার ঝাঁটা নিয়ে আলমারির লকারে রেখে দিন। এর ফলে আপনার ভল্ট সবসময় অর্থে পূর্ণ থাকবে। বাস্তুশাস্ত্র অনুসারে কখনো কোনো প্রাণীকে ঝাঁটা দিয়ে মারবেন না। এটি অশুভ বলে মনে করা হয়। এর ফলে সংসারে দারিদ্র দেখা দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।